হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। ফাইম ব্লগ থেকে আপনাদেরকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আজকে আবার নতুন ব্লগ শুরু করে দিলাম সকাল ভোর থেকে। তো গাইস, আজকে আমরা সারাদিন কি করব না করব সবাই সাথে থাকেন, শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখেন। আর আজকে শেষে একটা জিনিস মজা আছে, সবাই সাথে থাকেন, শেষ পর্যন্ত দেখবেন যে আজকে কি হলো আমাদের সাথে, কি করলাম। তো সবাই সাথে থাকেন, শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখেন। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আমি এখন চলে যাচ্ছি খালামণির বাসায়। আর খালামণির বাসায় এই জন্যই যাচ্ছি যে ভাই আসছে গ্রাম থেকে, ভাবি আসছে। আর বাবুকে দেখার জন্য খুব আকর্ষণ লাগতেছে, তাই আর কি আমি যাচ্ছি বাবুকে দেখার জন্য। ও খুব নাকি দুষ্টামি এখন শিখে গেছে, তো যাচ্ছি ওর কাছে আমরা গেছি। তো সবাই সাথে থাকেন, শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখেন। আশা করি সবার কাছে আমার ব্লগটি ভালো লাগবে। গাইস, আম্মু একটু অসুস্থ, আম্মুর জন্য সবাই একটু দোয়া করবেন। ফাইনালি আমরা চলে আসলাম খালামণির বাসায়। তো গাইস, গ্রাম থেকে আর এটা আমের বস্তা, এটা নিতে আমি খালামণির বাসায় গেছিলাম, তো এটা নিয়ে এসেছি। এটা নিয়ে এখন আমি চলে যাচ্ছি বাসায়। গাইস, প্রচন্ড গরম, বাসায় যে এসি চালাতে হবে। গাইস, গ্রাম থেকে এই আমগুলো পাঠাইছে, আর অনেকগুলা খালামণিদের বাসায় দিয়ে আসছি। আর আমরা কিছু নিয়ে আসছি, মানে এটা দিয়ে আমরা সবাই মিলে ঝিলে আর কি আচার বানাবো। আর আরও কয়েকজনকে দেওয়া হবে, মানে এতগুলো আম দিয়ে আমরা কি করব, তাই আর কি সবাই মিলে ঝিলেই খাবো। আর এই যে মোরব্বা বানানোর জন্য এই আমগুলা কাটা হচ্ছে। গাইস, গ্রাম থেকে দুধ আনছে, এই দুধ জাল দিচ্ছে মা, এখানে রান্না বসাইতেছে, এখানে ডাইল দিচ্ছে আর কি। আর আমি ওইদিকে আম কাটতে কাটতে হাত ব্যথা হয়ে গেছে। এই যে গাইস, এটা দিয়ে মোরব্বা দিব, আর এগুলা দিয়ে অন্য অন্য আচারগুলো দিবে। ছোট বোন ঘর মুছতেছে। আর আমাদের ওয়ার্ডরোবটা আর কি নিয়ে আসছিলাম কিছুদিন আগে, হ্যাঁ, তো বানিশ করে দেয় নাই, কেমন জানি ছিল, মানে ধরতে গেলেই খসখস লাগতো। তাই আর কি আবার তার সাথে কথাবার্তা বলার পরে সে আবার লোক দিছে। এখন ওই আঙ্কেলটা এসে আর কি সব কিছু আবার ঘষা মুছে তারপর বললো বানিশ করে দিবে। আর এই আমার পাখির আবহাওয়া, ওই যে পলায় পলায় পলায়, কেন যে ভয় পায় তাই জানি না। গাইস, আম কেসতে কেসতে হাত শেষ, আমি শেষ করে গেলাম। এই এতটুকু করছি মাত্র। গাইস, আজকে আমি আম কাটার পরে ওই যে মোরব্বা বানাবো, তো এটা আমার জন্যই। আমি আজকে ওইগুলা কাটতে 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 আমার হাত ব্যথা হয়ে গেছে, আর হাতের ভিতরে ছোট করে টোসা পড়ে গেছে একটা, তো অনেক ব্যথা। আর এই মানে মোরব্বা বানাইতে যে এত কষ্ট আগে জানতাম না। যদি আগে জানতাম তাহলে আমি মাকে বলতাম যে আমার মোরব্বা খাওয়ার শখ দরকার নাই, আমার সব মিটে গেছে। অনেক কষ্ট গাইস, মানে আপনারা যারা করেন মোরব্বা বানান, বাসায় বানান, তারা মানে জানেন যে মোরব্বা ওই যে কাঁটা চামচ দিয়ে কাটতে কতই কষ্ট হয়। তো কি আর বলবো গাইস, যারা করেন তারা তো জানেনই। আর মা এখন দুধ গরম করছে, এখন আমরা আর কি দুধ খাবো, ভাতটাও হয়ে গেছে। দুধ খাওয়ার পর আমরা ঘুমায় যাব। আর আমার শরীরটা আজকে বেশি ভালো লাগতেছে না, যে ওই মানে আম কাটার পরে
মানে অনেক ক্লান্ত লাগতেছে। আমি তো উপরে আম মানে কাইটা অর্ধেক পর্যন্ত আর কি কাঁটা চামচ দেওয়া ইয়ে করে তারপরে আমি ঘুমায় গেছিলাম। আর পরে আবার একটু পরে ঘুম থেকে উঠছি, ওঠার পরে আর এই মানে ঘুম থেকে ওইটা মা বলতেছে যে এটা তুই করবি না। আমি বললাম হ্যাঁ এটা করবো মা। পরে বললো তো এটা করে দে। পরে ওটা আবার আস্তে আস্তে করলাম গাইস। আর কি বলবো, ব্যথা পরে আর ভালো লাগতেছিল না, তাই আর আমি ব্লগটা করতে পারি নাই। আর এই জন্য ভাবলাম যে এখন আপনাদের কাছে এটা বলে দিই, নাহলে তার আজকে ব্লগে করা হবে না। তাই ভাবলাম যে এখন একটু করে দিই, তাই বলে দিলাম, আপনাদের কাছে শেয়ার করে দিলাম। আর এই যে এই আমগুলো একজনকে দিব। আর এই যে মা দুধ রেডি করে রাখছে। আর ছোট বোন ব্লগ ভিডিও দেখতেছিল, আর ওখানে ফোনে গেম খেলতেছে। ও শুয়ে পড়ছে, ঘুমায় যাবে। আর আমার পাখিগুলো তো সব ঘুমিয়ে আছে। আর মাছগুলো কি করে, মাছগুলো একটু একটু হাঁটাহাঁটি করতেছে, ঘোরাফেরা করতেছে। তো গাইস, আজকের মতো আমি এখানে আমার ব্লগটি শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের জন্য দোয়াও ভালোবাসা রইল। ছোট ভাইটার পাশে সবসময় থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকে, সবসময় পাশে থাকবেন। আর যদি আমার ব্লগ ভিডিওতে কোনো ভুল হয়, তাহলে সবাই আমার ব্লগ ভিডিও দেখবেন, ভুল হলে ক্ষমা করে দিবেন। আমি আপনাদের কাছে বেশি কিছু চাই না, শুধু ভালোবাসাটা চাই। সব সময় আপনারা আমাকে ভালোবাসা দিয়ে যাবেন আর আমার পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো আমি এখানেই ব্লগটি শেষ করলাম। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।